আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এখন থেকে চাইলে আপনি আপনার মোবাইল স্ক্রিনটা অফ রেখে ইউটিউব থেকে গজল বা কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। হয়তোবা আপনাদের কথাটি বিশ্বাস নাও হতে পারে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমি এই সূরা রহমান সূরাটা আমি এখান থেকে প্লে করলাম এবং এখান থেকে আমি স্ক্রিনটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন স্ক্রিন কিন্তু আমার অফ, কিন্তু এখানে কিন্তু সূরা চলতেছে। তো এভাবে আপনি স্ক্রিন অফ রেখে ইউটিউব থেকে যে কোনো সূরা গজল আপনি শুনতে পারবেন। তো কিভাবে এই কাজটা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেকে হয়তোবা এই সেটিংসটি খুঁজতেছেন, আজকে কিন্তু খুব সহজেই এই কাজটি আপনারা করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই কাজটা আপনারা করবেন। বন্ধুরা, ফোনের স্ক্রিন অফ রেখে ইউটিউব থেকে গজল ছুড়া বা যে কোনো কিছু শোনার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এর জন্য সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন লিখে। এই যে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। 6 MBর একটা অ্যাপ্লিকেশন আপনাদের খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাদেরকে এখান থেকে কী করতে হবে দেখিয়ে দিয়েছি। জাস্ট নিচের দিকে স্টার্ট অপশন দেখতে পারবেন, স্টার্টে ক্লিক করে দেবেন। গিভ পারমিশনে চলে আসবে। গিভ পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটার পারমিশনটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন আবার অ্যাপ্লিকেশনটা। তারপর এখান থেকে নিচের দিকে স্টার্ট অপশন দেখতে পারবেন, স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন এখানে আপনাদের তালা টাইপের একটা আইকন চলে এসেছে। তো এই তালা টাইপের আইকনটাই হচ্ছে মূল কাজ। আপনারা কী করবেন, ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনি যে গজল বা যে কোরআন তেলাওয়াত আপনি শুনবেন বা যে সূরা শুনবেন সেই সূরাটা আপনি প্লে করবেন। ধরুন এখান থেকে আমি এই সূরাটাই প্লে করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে তালা যে আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিলেই সেটা কিন্তু স্ক্রিনটা আপনাদের অফ হয়ে যাবে। আমি আবারও সূরাটা প্লে করে দিলাম, এখান থেকে স্ক্রিনটা আমি অফ করে দিলাম। দেখতেই পেলেন স্ক্রিনে কিন্তু আবার কোরআন তেলাওয়াতটা চলতেছে এবং স্ক্রিনটাও কিন্তু আবার অফ, ইউটিউব থেকে কিন্তু সরাসরি চলতেছে। এখন এখানে ক্লিক করে দিলে স্ক্রিনটা কিন্তু আনলক হয়ে যাবে। এভাবে খুব সহজেই কিন্তু আপনি ইউটিউব থেকে গজল বা সূরা আপনি চালু রেখে আপনার স্ক্রিনটা অফ করে দিতে পারবেন এবং আপনি সেটা অডিওভাবে শুনতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের কিছুটা হলো উপকারে আসবে। ভিডিওটা উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।